ডাইমেনশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এখানে সেটা হলো ডাইমেনশন। আমরা যখন কোনো ড্রয়িং করে থাকি সেখানে ডাইমেনশন দেওয়াটা খুবই জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার অটোক্যাডে এই ডাইমেনশনটা ব্যাপারে আসলে অনেকেই জানে না বা অনেকেরই ব্যাপক কোনো ধারণা নেই। তাই আজকে এই ডাইমেনশন নিয়ে সমস্ত বিষয় আলোচনা করার চেষ্টা করব। তবে একটা পর্বে হয়তো হবে না, কেননা এটা এত বড় একটা বিষয় যে এটা নিয়ে দুটো পর্বে করাই বোধহয় ভালো হবে। কেননা আমাদের আসলে মূল লক্ষ্য ছোট ছোট কিছু ভিডিও করা, যাতে করে আপনাদের আগ্রহ থাকে। তো ডাইমেনশন দেওয়ার পূর্বে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাইমেনশনের স্টাইলটা ঠিক করে নিতে হবে। তো ডাইমেনশন স্টাইল ডায়লগ বক্স আনার জন্য কিবোর্ডে ডি লিখে স্পেস অথবা এন্টার দিতে হবে, অর্থাৎ ডাইমেনশন কমান্ডটা অ্যাক্টিভেট করতে হবে। ডি লিখে স্পেস দেওয়ার পরে এখানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসছে, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডাইমেনশন স্টাইল তৈরি করতে পারবো, ডিলিট করতে পারবো, মডিফাই করতে পারবো। তো প্রথমেই দেখে নেই, ডিফল্ট আকারে এখানে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড ডিফল্ট আকারে থাকে। এখন আমরা যদি এটাকে মডিফাই করতে চাই, অর্থাৎ আমাদের কোনো ডাইমেনশন যদি এই স্টাইলের আন্ডারে থাকে, তাহলে মডিফাই করার পরে সেই ডাইমেনশনগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা মডিফাই না গিয়ে প্রথমে এই ডায়লগ বক্সের বিভিন্ন কিছু নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আসি এই অংশটা। এইখানে বিভিন্ন ডাইমেনশন স্টাইলের নাম দেখাচ্ছে। আপনি যতগুলো ডাইমেনশন স্টাইল তৈরি করবেন সবগুলোরই নাম এখানে থাকবে। যদি এখানে অল স্টাইল লেখা থাকে, আর যদি থাকে যে স্টাইল ইন ইউজ, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি 10 থেকে 15টা ডাইমেনশন স্টাইল তৈরি করেছেন, কিন্তু আপনার ড্রয়িং এ ব্যবহার করেছেন মাত্র 2টা অথবা 3টা, তাহলে এইখানে যদি সেটা দেওয়া হয়, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে যেটা ছিল সেটা এখানে আর নেই। আবারও দেখি, এই যে অ্যানোটেটিভ যেটা, এটা চলে যাচ্ছে, কেননা এটা আমাদের এই ড্রয়িং এর মধ্যে ব্যবহার করা হয়নি। এরপরে আসি সেট কারেন্ট। সেট কারেন্ট হচ্ছে আপনি যখন কোনো নতুন ডাইমেনশন দিবেন সেটা কোন স্টাইলে হবে। ধরা যাক এখানে ডাইমেনশন স্টাইল বিভিন্ন ধরনের আছে, স্টাইল 1, স্টাইল 2, স্টাইল 3। আচ্ছা, আমি নাম চেঞ্জ করে দিই, সে স্টাইল NFE N4E 1, N4E 2। এখন এইটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা সেট কারেন্ট দেই, যেমন এখানে কিন্তু বলা আছে যে কারেন্ট ডাইমেনশন স্টাইল হচ্ছে N4E 1, অর্থাৎ আমরা যদি এখন কোনো ডাইমেনশন নেই তাহলে সেইটার স্টাইল হবে N4E 1। কিন্তু আমি যদি চাই যে না, আমার ডাইমেনশন স্টাইল, আমি নতুন যে ডাইমেনশনগুলো ড্র করব এখন সেটা হবে N4E 2 এর মতো, তাহলে আমাদের এই ডাইমেনশন স্টাইলটাকে সিলেক্ট থাকা অবস্থায় সেট কারেন্টে ক্লিক করতে হবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে সেটা চেঞ্জ হয়ে যাবে। আবারও দেখি, সেট কারেন্টে ক্লিক হওয়ার পরে এখানে চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ আমরা যেই ড্রয়িং এ ক্লিক করব সেটাই, মানে যে ডাইমেনশনটা দিব সেটার স্টাইলটা এটার মতো হবে। এইটা হচ্ছে প্রিভিউ, অর্থাৎ আমাদের ডাইমেনশন স্টাইলটা দেখতে কেমন। যেমন এখানে যে টিক, অবলিক মার্ক, লেখার স্টাইল, বিভিন্ন বিষয় জাস্ট ছোট আকারে দেখাচ্ছে যে আমরা যখনই কোনটা সিলেক্ট করব সেই অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আসি নিউ। ওকে, আমরা প্রথমে একটা নিউ নেই। এখানে হচ্ছে নিউ স্টাইল নেম, আমরা N4E 2 দেই, সরি 2 নামে তো আছে, হবে না, 3 দেই। এখানে হচ্ছে স্টার্ট উইথ, অর্থাৎ আমাদের যদি আগে থেকে কোনো ডাইমেনশন স্টাইল থাকে তাহলে সেইটাকে সে কপি করবে, যাতে করে আমরা সেইখান থেকে যখন কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছি সেটা চেঞ্জ করতে পারবো, কারণ একটাকে ওরা স্ট্যান্ডার্ড ধরবে।
যে এই ডাইমেনশন স্টাইলটা এটার মতো, এরপর আমরা সেই অনুযায়ী মডিফাই করব। সে ধরে নেই আমরা N4E1 এর মতোই হবে ডাইমেনশন স্টাইলটা। কন্টিনিউ দিই, নামটা চেঞ্জ করার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করি। এই যে এইটা হচ্ছে ডাইমেনশনের যে স্টাইল, তার বিভিন্ন ধরনের প্রপার্টিজ বলি বা গুণাগুণ বলি বা ফিচার্স বলি, সবগুলো আমরা এখানে পাবো। তো এখানে কয়েকটি ট্যাব আছে, লাইন্স, সিম্বলস অ্যান্ড অ্যারোস, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেটিভ ইউনিট অ্যান্ড টলারেন্সেস। তো প্রথমে আসি লাইন। লাইন হলো যে এই যে ডাইমেনশনের যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই লাইনগুলো এটার কালারটা কিভাবে হবে, একটা হচ্ছে বাই ব্লক, অর্থাৎ ডাইমেনশনের মধ্যে কিছু ব্লক থাকে, এই যে সেই ব্লক অনুসারে হবে। তো নর্মালি আমরা যেটা করে থাকি দুইটা ভাবে করে থাকি, একটা হচ্ছে যে ম্যানুয়ালি হয়তো দিয়ে দিই কোনো কালার, অথবা বাই লেয়ার। বাই ব্লক আমরা সহজে ব্যবহার করি না। বাই লেয়ারটা হচ্ছে আমার ডাইমেনশনটা যে লেয়ারে থাকবে, এই লাইনের কালারটা আমাদের সেই লেয়ারে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে বাই লেয়ার ব্লু, বিকজ অফ আমরা বর্তমানে আমাদের যে লেয়ারটা কারেন্ট অবস্থায় আছে, অর্থাৎ আমরা এখন যদি কোনো ডাইমেনশন ড্র করি, তাহলে যেই লেয়ারের মধ্যে এটা হবে সেটা হচ্ছে ব্লু, সেই কারণে এটা বাই লেয়ারে ব্লু দেখাচ্ছে। বাই লেয়ারটা কালারটা সবসময় চেঞ্জ হয় লেয়ার অনুসারে। ওকে, তাহলে আমরা দেখে নেই যে বাই লেয়ার আগে ছিল বাই ব্লক, যার কারণে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সাদা। এখন আমরা এই কালারটা বাই লেয়ার করে দিলাম, তাহলে যে দেখতে পাচ্ছি এই যে লাইনটা, এই যে সোজা লাইনটা, এই লাইনগুলো আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে। এটা হচ্ছে লাইন টাইপ, অর্থাৎ লাইনটা ডটেড হবে না কন্টিনিউয়াস হবে, এটাও সাধারণত আমরা বাই লেয়ার দিয়ে থাকি। লাইন ওয়েট, লাইনটা মোটা হবে কত, চিকন হবে কত, এটা আমরা বাই লেয়ার দিয়ে থাকি। তবে আপনি আপনার প্রয়োজন অনুসারে ম্যানুয়ালি সবকিছু দিতে পারেন, কিন্তু বাই লেয়ার দিলে যেটা সুবিধা হয় যে আপনি যখন যেখানে যেই লেয়ার অনুযায়ী আপনার ডাইমেনশনটা হবে। তবে অনেকেই এই লাইন ওয়েটের ব্যাপারটা বাই লেয়ার না রেখে এটাকে ফিক্সড রাখতে, যেমন সাধারণত 0.15, 0.13, কেননা ডাইমেনশনাল লাইনগুলো সাধারণত একটু চিকন হয়ে থাকে, এটা ব্যবহার করতে প্রিফার করে। তবে আমি সাধারণত বাই লেয়ারটাই ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে টেক্সট বেয়ন্ড টিক, অর্থাৎ আচ্ছা এখানে আমি একটা দেখাই, তাহলে আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পাবেন। যেমন এখানে যদি আমরা 20 দেই, এই যে অর্থাৎ এই যে এক্সটেনশন যে লাইনটা, এইটা হচ্ছে বড় ছোট হচ্ছে। যেমন এটা যদি আমরা 0 দেই, তাহলে এই যে এই লাইন, এই লাইনের পরে আর কোনো আচ্ছা এটা আমি ইয়েলো দেই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। নীল হওয়ার কারণে চোখে ধরা যাচ্ছে না। এই যে তাহলে এই যে সাদা যে লাইনটা, এইটার পরে কিন্তু কোনো কিছু নাই, যেহেতু এখানে 0। এখানে যদি আমরা 5 দিয়ে দিই, তাহলে দেখবেন এইটার পরে একটা লাইন এক্সটেন্ড হচ্ছে। এই যে লাইন এক্সটেন্ড হলো, অর্থাৎ এইটা কত বড় হবে সেটা নির্ভর করে এইখানে আপনার যে ভ্যালুটা হবে। আচ্ছা এখন এটা হচ্ছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি, এটা যে 5 ইঞ্চি হবে ঠিক তা না, কারণ এখানে আপনি 5 ইঞ্চি দিলেও এই যে ফিট, এইখানে যে স্কেলটা আছে সেটার সাথে আবার এটা সম্পর্কিত। যেমন আমি যদি এখানে 2 দেই আর ওইখানে যদি 5 দেই, তাহলে 5 দুগুণে 10, এইখানে যে এক্সটেনশন সেটা হবে 10। তাহলে আবারও আসি, তাহলে এইটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এইটার পরে, এইটা হচ্ছে বেজ লাইন স্পেসিং। বেজ লাইন স্পেসিং হচ্ছে, আমি এখানে ভ্যালু চেঞ্জ করলে আপনারা তো টের পাবেন,
যেমন এখানে 0 দেওয়ার পরে আচ্ছা এখানে 20 দেই, তাহলে জিনিসটা চোখে পড়বে। বেসলাইন স্পেসিং হচ্ছে আসলে ওই এক ধরনের ডাইমেনশন স্টাইল আছে, বেসলাইন ডাইমেনশন, সেটার ক্ষেত্রে এটা আসলে আপনারা বুঝতে পারবেন। এবার আসি এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইন হচ্ছে আমরা এইটা হচ্ছে এই লাইনের এই পাশে, আর এক্সটেনশন লাইন যেটা, এটাকে আমি আবারও ইয়েলো করে দিই অথবা সায়ান করে দিই। এই যে এক্সটেনশন লাইন বলতে বোঝাই এইটা, এই লাইনটা। তাহলে আমরা আবার বলি ডাইমেনশন লাইন বলতে সোজা লাইন, এক্সটেনশন বলতে সোজা লাইনটা আমাদের এক্সটেনশন লাইন থেকে কতটুকু বেশি হবে, আর এক্সটেনশন লাইন হচ্ছে এই লাইনগুলো। আচ্ছা এখন এটার কিভাবে কালার আমরা বাই লেয়ার দিতে পারি। এক্সটেনশন লাইন 1 এবং 2, এই যে এক্সটেনশন লাইন কিন্তু দুইটা আছে, এই যে একটা, এই যে একটা, অর্থাৎ প্রত্যেকটা ডাইমেনশনেরই এক্সটেনশন লাইন দুইটা থাকে। ডাইমেনশন 1 এইটা যদি আমরা একটু মানে এটা হচ্ছে লাইন টাইপ, যেমন এটা যদি আমরা ডটেড দিই আর এটাও যদি ডটেড দিই, আচ্ছা এখানে আসলে বোঝা যাচ্ছে এটা ছোট জায়গা, তো এটা অর্থাৎ এই যে লাইনগুলো, এই লাইনগুলো কি ধরনের হবে, সহজ কথায় এটা হচ্ছে সুপ্রেস। অর্থাৎ আপনি যদি চান যে কোনো একটা এক্সটেনশন লাইন দেখা যাবে না, যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে এটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, কেননা এটা হচ্ছে এক্সটেনশন লাইন 1, এটা হচ্ছে এক্সটেনশন লাইন 2, এই যে এক্সটেনশন লাইন 2 এখন এটাও চলে যাচ্ছে। তো আমরা সাধারণত সব, এবং আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন, এক্সটেনশন লাইন 1টা যখনই আমরা টিক করে দিচ্ছি এবং এক্সটেনশন 2 যখনই টিক মেরে দিচ্ছি, তখনই এগুলো, এই যে এগুলো কিন্তু কোনো কাজ করছে না। কেননা মানে যখন এই দুটোই হচ্ছে আমার দেখা যাবে না, তখন এটা তো আসলে কোনো স্টাইলের দরকার পড়ে না, এর জন্য সবগুলোই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা এরপরে আসি হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন। যেমন এটা যদি আমরা এখন 20 দিই, এই যে অর্থাৎ এই লাইন থেকে এইটা পেছনের দিকে কতটুকু, অর্থাৎ এই যে ডাইমেনশন লাইন, এইখান থেকে এই লাইনটা কতটুকু হবে এইটা নির্ভর করছে এইটার উপরে, আর এই লাইন থেকে এইটা কতটুকু হবে এইটা নির্ভর করবে এইটার উপরে। এই যে অর্থাৎ এই যে বাড়তি হলো, এই যে বাড়তি, এইটা হচ্ছে এই জায়গাটা, আর এইখান থেকে এটা যে বাড়তি হলো এটা হচ্ছে এই জায়গাটা। আচ্ছা এইবার আসি অফসেট ফ্রম অরিজিন। এটাকে যদি আমরা 20 দেই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে, অর্থাৎ যেখান থেকে আমাদের ডাইমেনশনটা শুরু হতো এইখান থেকে এইটার যে দূরত্ব, যেমন এটা যদি আমরা 5 দেই তাহলে এই যে, এটা যদি আমরা 2 দেই তাহলে এই যে এইভাবে, অর্থাৎ এই লাইন থেকে যেখান থেকে আমরা ডাইমেনশনটা শুরু করব সেইখান থেকে এক্সটেনশন লাইনের দূরত্ব। আচ্ছা এইবার আসি ফিক্সড লেন্থ এক্সটেনশন লাইন। এই যে এক্সটেনশন লাইন, এইটা আসলে অনেক সময় আমাদের, যেমন এখানে আসলে স্যাম্পলে দেখা যাচ্ছে না, তারপর আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই। এই ডাইমেনশনটা যদি এইখান থেকে এই পর্যন্ত না হয়ে এইখান থেকে এই পর্যন্ত হতো, তাহলে আমরা দেখতে পেতাম এই যে এক্সটেনশন লাইন, এইটার এক্সটেনশন লাইন শুরু হয়েছে এখান থেকে,
এইটার এক্সটেনশন লাইন শুরু হতো এখান থেকে, অর্থাৎ এইটা থেকে এইটার এক্সটেনশন লাইনটা একটু বড় হতো। এই সমস্যা দূর করার জন্যই হচ্ছে ফিক্সড লেন্থ। অর্থাৎ এটাকে যদি আমরা ফিক্সড করে দেই, তাহলে আমরা এটাকে যদি 5 দেই, তাহলে এই এক্সটেনশন লাইন সবগুলোই একই রকমের হবে। এটা যদি আমরা 10 দেই, অর্থাৎ এই যে লাইনটা, এটা আসলে 1 দিই, অর্থাৎ তারা বুঝতে পারছেন এই যে এক্সটেনশন লাইনগুলো যেটা, সেটা হচ্ছে ফিক্সড। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই এটার। যেমন এই যে এইখানে এই যে এই লাইনটা, হ্যাঁ, এটাকে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে একটা এক্সটেনশন লাইন আর এই যে একটা এক্সটেনশন লাইন, এটার প্রপার্টিসটা আমরা দেখে নিই। এটা হচ্ছে n4e2। আমরা এখন এই ডাইমেনশনটাকে চেঞ্জ করব। এই যে এইটাকে, এইটা যেহেতু আমাদের এই ডাইমেনশনটা, এটাকে মডিফাই করে আমরা এই যে এটাকে ফিক্সড লেন্থ করে দিই। এই যে এটা কিন্তু ফিক্সড, এটা 1 ইঞ্চ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6, মডিফাই 1 ইঞ্চি, আর এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চ। এইখান থেকে এই পর্যন্ত না, এটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। এইটা কিন্তু মনে রাখবে, আমি আবারও বলছি, এইটা হচ্ছে ডাইমেনশন লাইন, এইটা হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড এক্সটেনশন লাইন, আর এইটা হচ্ছে আমি আবারও দেখাই। এই যে এটা যদি আমাদের ডাইমেনশন লাইন হয়, এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে এই যে ডাইমেনশন লাইন, এক্সটেন্ড বিয়ন্ড টিক। এই যে এইটা হচ্ছে টিক মার্ক, এই অবলিক যেটা বাঁকা, এটাকে বলা হচ্ছে টিক মার্ক। এইটার থেকে এই ডাইমেনশন লাইনটা কতটুকু এক্সটেন্ড করবে সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে 5 ইঞ্চ। আর এইখানে এক্সটেন্ড বিয়ন্ড যে ডিম লাইন, অর্থাৎ এইখান থেকে যে এটা বের হয়েছে কতটুকু এক্সটেন্ড, সেটা হচ্ছে এইটা। আর ফিক্সড লেন্থ হচ্ছে এইখান থেকে এর পরে, যেমন এখানে আমাদের 1 আছে, আমরা এখানে যদি 5 দিয়ে দেই, তাহলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবো। এই যে এটা কিন্তু এখন বড় হয়ে গেল, এটা হচ্ছে 5। আমরা এইটার যদি ডাইমেনশন নেই, তাহলে কিন্তু আমরা 5 পাবো। কেমন দেখে নেই। এইখান থেকে এই পর্যন্ত, এইটা আমাদের এই যে 5, এই যে 5 ইঞ্চ। তাহলে ব্যাপারটা আশা করি আপনারা বুঝেছেন।